আপনার যদি একটা কেউ ফিয়ন্সে আছে আর আপনি ইনসিস্ট করছেন কি আপনি ইউএসএ তেই বিয়ে করবেন, তাহলে আপনি কে মানে নিয়ে আসুন। ম্যারেজের অ্যারেঞ্জমেন্ট অলরেডি করে থাকেন, হল বুক করে দিয়েছেন, ক্যাটারার বুক করে দিয়েছেন, ইনভিটেশন বানানো হয়ে গেছে, ওইগুলো আপনি যদি এভিডেন্সে দেন তাহলে ইট ইজ আপনার K1 ভিসা আপনি অ্যাপ্রুভ করতে পারেন। এই যে প্রতিনিয়ত আপনারা এইসব কেস ডিল করছেন বা আপনাদের অফিসে নিকি অনেক কেস ডিল করে, আপনাদের অভিজ্ঞতা কি? হোয়াট ইজ দ্য প্রিভ্যালেন্স রেট? আই মিন এটার সাকসেস রেটটা কেমন? IR1 এর সব থেকে বেশি অ্যাপ্রুভাল হবে, হাইয়েস্ট অ্যাপ্রুভাল রেট আমি অ্যাজিউম করব লজিক্যালি। K1 এর ক্ষেত্রে আপনাকে প্রুফটা দিতে হবে যে ফিজিক্যালি তোমরা কতবার দেখা করেছো। আমরা কি দিতে পারি, তারা কি কোনটা করলে ভালো হয়? আমরা যদি এক্সপ্লেন করেছি অলরেডি, কিন্তু আপনাদের সাধারণত কি সাজেশন, ইয়ার এক্সপিরিয়েন্স আপনারা তো পাচ্ছেন সরাসরি এগুলা, সাধারণত মানুষ মানে দর্শকরা অ্যাপ্লিক্যান্ট তারা কোন দিকে যায়? K1 এর দিকে বেশি ঝুঁকে নাকি CR1 নাকি IR1 নাকি মানে K3 দিকে যায়? হ্যাঁ, again very situation dependent. K1 তো obviously আপনার যদি একটা কেউ ফিয়ন্সে আছে আর আপনি ইনসিস্ট করছেন কি আপনি ইউএসএ তেই বিয়ে করবেন, তাহলে আপনি K1 নিয়ে আসুন, কিন্তু আপনাকে ওটাও দেখতে হবে অ্যাপ্রুভাল রেট একটু কম। আর K1 সব থেকে প্রবলেম আমি দেখেছি এভিডেন্স ডালা। আপনি কি করে প্রুফ করতে পারেন কি আমার কারোর একটা বিয়ে করার প্ল্যান আছে? মানে ওটা অ্যাকচুয়ালি ভীষণ একটা বড় হোয়াট ইফ না, হিউজ হাইপোথেটিক্যাল। তো ওরকম এতে ইট হেল্পস আপনি যদি ম্যারেজের অ্যারেঞ্জমেন্ট অলরেডি করে থাকেন, হল বুক করে দিয়েছেন, ক্যাটারার বুক করে দিয়েছেন, ইনভিটেশন বানানো হয়ে গেছে, ওইগুলো আপনি যদি এভিডেন্সে দেন তাহলে ইট ইজ আপনার K1 ভিসা আপনি অ্যাপ্রুভ করতে পারেন। আর ধরো আপনার বিয়ে হয়ে গেছে অলরেডি আর আপনার স্পাউস বাইরে, তাহলে আপনাকে চিন্তা করতে হবে কত ইম্পর্টেন্ট আপনার স্পাউসকে এখানে ইমিডিয়েটলি আনা। আপনার যদি আপনি ভাবছেন কি ঠিক আছে 2 বছর আমরা একটু এদিক ওদিক করে আমরা করতে পারেন, তাহলে আই উড সাজেস্ট কি আপনি CR1 IR1 অ্যাপ্লাই করুন, কেননা ওটার অ্যাপ্রুভাল রেট হাই একটু, K3 থেকেও বেশি অ্যাপ্রুভাল রেট CR1 IR1 এর হাই। হ্যাঁ হ্যাঁ, তো ওই জন্য আপনি যদি একটু পেশেন্স রাখতে পারেন, আমি সাজেস্ট করবো আপনি ডাইরেক্টলি গ্রিন কার্ডের জন্য থ্রু CR1 IR1 অ্যাপ্লাই করুন। আপনার যদি এমার্জেন্সি আছে কি না আমি আর থাকতে পারছি না আমার স্পাউসকে ছাড়া, তাহলে আপনি K3 তে আপনি দেখতে পারেন, ট্রাই করতে পারেন। এই যে প্রতিনিয়ত আপনারা এইসব কেস ডিল করছেন বা আপনাদের অফিসে নিকি অনেক কেস ডিল করে, আপনাদের অভিজ্ঞতা কি? হোয়াট ইজ দ্য প্রিভ্যালেন্স রেট? আই মিন এটার সাকসেস রেটটা কেমন? মানে কোন ক্যাটাগরিতে সবচেয়ে বেশি সাকসেস এবং মানুষ বেশি ওইদিকেই ধাবিত হচ্ছে? হ্যাঁ, তো আমরা যদি ইভেন লজিক্যালি ভেবে দেখি IR1 এর সাকসেস রেট সব থেকে বেশি হবে। ফার্স্ট অফ অল কেননা অলরেডি বিয়ে হয়ে গেছে, হ্যাঁ, আর প্লাস IR1 ইজ ফর ম্যারেজেস দ্যাট হ্যাভ লাস্টেড মোর দেন 2 ইয়ার্স। তার মানে যদি একটা IR1 এর অ্যাপ্লিকেশন আছে US গভর্নমেন্টের কাছে, হি অলরেডি নোজ কি বিয়ে করে ফেলেছে, তো ওই আনসার্টেনিটিটা নেই কি বিয়ে করবে, K1 ভিসাতে ঢুকে আবার হয়তো বিয়েই করলো না, কিছু একটা ইলিগালি থেকে গেল, ওই ডাউটটা নেই, বিয়ে অলরেডি হয়ে গেছে। প্লাস IR1 দেখা যায় 2 বছরের বেশি বিয়ে হয়েছে, আর লোকেরা ইউজুয়ালি আনলেস দে প্ল্যান টু স্টে ম্যারিড, 2 বছরের বিয়ে টানা জাস্ট ফর ইমিগ্রেশন রিজন ইজ নট ইজি, এট লিস্ট ইন মাই এক্সপিরিয়েন্স। তো IR1 এর সব থেকে বেশি অ্যাপ্রুভাল হবে, হাইয়েস্ট অ্যাপ্রুভাল রেট আমি অ্যাজিউম করব লজিক্যালি। ওটার ইনভার্সলি আমি অ্যাজিউম করব K1 এর সব থেকে কম অ্যাপ্রুভাল রেট, কেননা ফার্স্টলি ইট ইজ কমপ্লিটলি বেসড অন হাইপোথেটিক্যাল, কমপ্লিটলি বেসড অন আনসার্টেনটি, পসিবল ফিউচার ম্যারেজ, তো ওইটার অ্যাপ্রুভাল রেট সব থেকে কম। আর ইনফ্যাক্ট ওটার বিকজ অফ দ্যাট ওটার এভিডেন্সিয়ারি আপনার যে বার্ডেন, কি এভিডেন্স দিতে হবে, ওটাও বেশি মানে ইট ইজ আ বিগার আর কি। কেননা IR1 যেরকম আমি দেখেছি এভিডেন্স অবভিয়াসলি দিতে হয়, কিন্তু ম্যারেজ সার্টিফিকেটের এভিডেন্স, রিয়েল যদি ম্যারেজ হয়েছে, ফ্যামিলি বাচ্চা যদি আছে তাহলে তার সেটার এভিডেন্স, কিন্তু K1 ভিসাতে কিন্তু আমি দেখেছি লোকেদের টেক্সট মেসেজের এভিডেন্স দিতে হয়, কেননা রিয়েলি এস্টাবলিশ করতে হবে কি তোমরা অ্যাকচুয়ালি বিয়ে করার প্ল্যান আছে। তো অবভিয়াসলি যদি দুটো মানুষের বিয়ে করার প্ল্যান
মানে আছে কি, এতটা আছে কি কেউ একজন আর একজনের ভিসা অ্যাপ্লাই করছে, তো অ্যাকচুয়ালি টেক্সট মেসেজেস তো থাকা উচিত কিছু। ইট ইজ কোয়াইট পার্সোনাল ব্যাপার, আমি বুঝতে পারছি। আর অনেক লোকেরা বলে কি না 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 এটা অ্যাকচুয়ালি পার্সোনাল মেসেজ, আমি ফিয়ন্সের বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে পার্সোনাল মেসেজেস গুলো কেন দেবো ইউএসসিআইএস কে। কিন্তু ইট ইজ ভেরি হেল্পফুল ইন প্রুভিং দ্যাট কি তোমাদের অ্যাকচুয়ালি ভালোবাসা আছে একে অপরকে জন্য, ইউ আর ইন টাচ, ইউ আর ইন টাচ। yeah. হ্যাঁ, আর আরেকটা থাকা উচিত, লাস্ট K1 ভিসার জন্য লাস্ট 2 বছরে ইন পার্সন মিটিং দরকার। এইটা আরেকটা মানে টাফ কেননা আদারওয়াইজ তো লোকেরা ফেসবুকে মিট করবে একজন আরেকজনের K1 ভিসা, কিন্তু বাট উইদিন দ্য লাস্ট 2 years ইউ হ্যাভ টু শো আ ফিজিক্যাল মিটিং। তো ওটার পিকচার্স, ওটার সব ছবি ওইগুলো সাবমিট করতে হবে। আমি যেরকম আমরা একটু আগে বললাম ওয়েডিং ইনভিটেশন, ওয়েডিং বুকিং, এইগুলো লোকেরা ইউজুয়ালি দে ডোন্ট অ্যাজিউম কি ইমিগ্রেশনের জন্য আমায় এইগুলো দিতে হবে, কিন্তু ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট when it comes to K1 visa. One of the most important component to justify the immigration for their satisfactory. হ্যাঁ, because essentially you're trying to bring নন রিলেটিভ, তুমি নন রিলেটিভ কে আনতে চাইছো, তো ওটার কি জাস্টিফিকেশন দিতে পারি কি আমি সত্যি আমার অ্যাকচুয়ালি ইন্টেন্ট দেখাতে হবে বিয়ে করার জন্য। হ্যাঁ, তো ওইটার অ্যাপ্রুভাল রেট কেননা ইট ইজ অ্যাপ্রুভাল রেট কম, ওই জন্য এভিডেন্স আরো দিতে হয়। জি জি জি। হ্যাঁ, নিকি আপনি কবে করেছেন লাস্ট K1? আপনার অভিজ্ঞতা কি বলেন? না না, আমাদের আসলে অভিজ্ঞতা আছে। আমি যে প্রথমেই বলেছি K1 ভিসা আমাদের দেশের পরিপ্রেক্ষিতে কম, কিন্তু অন্যান্য দেশে কিন্তু আমরা অনেক K1 করে থাকি, এবং এটা আই এগ্রি উইথ নিকি। এবং সাকসেস রেটও একদম অনেক সময় 80-90%। কারণ কি আমি আপনাকে বলি, দর্শকদের বলছি, কারণটা হচ্ছে কি, যেমন টনি রঞ্জা বললেন যে K1 এর ক্ষেত্রে আপনাদেরকে প্রুফটা দিতে হবে যে ফিজিক্যালি তোমরা কতবার দেখা করেছো। তো এই অন্যান্য দেশের ক্ষেত্রে তারা কিন্তু প্রায় 2-3 মাস পর পর তারা সেই দেশে যায়। মনে করেন ভেনিজুয়েলা, আমি একটা উদাহরণ দিলাম, ভেনিজুয়েলাতে তার ফিয়ান্সে আছে, আমেরিকান সিটিজেন আমেরিকায়। হ্যাঁ, তো সে করে কি 2 মাস পর পরই ভেনিজুয়েলাতে যাচ্ছে, তো তার টিকেটের প্রুফটা দিতে হয়। তারপর তারা হোটেলে থাকে, যেটা আমাদের দেশে আমাদের সম্ভব না। তারা হোটেলে থাকে, সে হোটেলের বুকিং এর টিকেট, তারপর কতদিন থাকলো সেখানে ছবি তুললো, ভেনিজুয়েলাতে ছবি তুললো, সব ইন্টিমেট ছবি। তারপর মনে করেন তারা যে প্রতিদিন ভিডিও কল করছে, ভিডিও কলের স্ক্রিনশট, তারপর তাদের মেসেজের সমস্ত কপি, এগুলো সব দিতে হবে। তো প্রতি 2 মাস পর পর সে যাচ্ছে ভেনিজুয়েলায়, তারপর সেখান থেকে সে ওগুলো সব সংগ্রহ করে নিয়ে আসছে, তারপরে এখানে আসছে, তারপরে সে ওয়েডিং ভেন্যু ঠিক করে ফেলেছে, ক্যাটারিং অর্ডার দিয়ে দিয়েছে, তারপর বিয়ের কার্ড ছাপিয়ে ফেলেছে, এগুলো সব প্রুফ সে করে জমা দিচ্ছে। এটা কিন্তু অন্যান্য দেশে, আমি বলছি বারবার, এটা কিন্তু সম্ভব, খালি আমাদের দেশে আমাদের এটা হয় না যাওয়া, কারণ আমরা বিয়ের আগে হোটেলে থাকছি না, সেটা আমরা সবাই জানি। সো এগুলো আমাদের কাছে প্রুফ দেওয়া সম্ভব না। কিন্তু K1 ভিসাতে অনেক 80-90% ভিসা অ্যাপ্রুভ হয়, তারা এখানে আসে। 90 ডেজ এর কারণটা হচ্ছে যে 90 ডেজ এ সে যে এতদিন পর একসাথে থাকলো, আসলে তাদের একজনের প্রতি টানটা কেমন, তারা কি আসলে বিয়ে করতে পারছে কিনা, নাকি 3 মাস পরে ওরা বলছে যে না আমরা আমাদের মিলছে না, আমরা বিয়ে করব না। কিন্তু যদি মিলে যায় 3 মাস টাইম, বিয়ে করে ফেলতে হবে, তখন সে গ্রিন কার্ড পাবে। তো এটাই হচ্ছে K1 ভিসা। আর আরেকটা কথা উনি বলছিলেন যে সবচেয়ে বেশি অ্যাপ্রুভাল রেট কোনটাতে, অবশ্যই যেটাতে আপনি বিয়ে করেছেন অনেক বছর ধরে, 2 বছর 3 বছর 4 বছর হয়ে গেছে, সেটাতে অ্যাপ্রুভাল রেট ইজ হাই, সেটা হচ্ছে IR1, যেটা আমাদের দেশের প্রেক্ষিতে আমরা সবচাইতে বেশি দেখি IR1, এবং এটা তো 100%। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।